হ্যাঁ, আল্লাহু আকবার। সেই ইসলাম ছিল, আছে, আগামীতেও জোরে বলুন থাকবে না। আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ নাই? আস্তাগফিরুল্লাহ বলুন, নাই, আল্লাহ নাই নাকি? এ বাবা, যে আল্লাহ ছিল, আছে এবং আগামীতেও থাকবে না। আমি আপনাদেরকে মনে করছি আল্লাহ বুড়ো হয়ে গেছে, বয়স কমে গেছে নাকি? হ্যাঁ, বয়স বেড়ে গেছে না। আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। এই ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। আজকে কোরআনকে মিটিয়ে দিতে চাই, ইসলামকে মিটিয়ে দিতে চাই। বলুন ইসলামের মালিক কে? একটু চিলিয়ে বলুন কে? কোরআনের মালিক কে? আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ, যিনি এই কোরআনকে বানিয়েছেন। এই কোরআনকে তিনি কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবেন একমাত্র তিনিই ভালো জানেন। জানেন না? জানেন না? জোরে বলুন। এই দেশের মাটিতে ইংরেজ বেঈমান চেয়েছিল মুসলমানদের কোরআন থুবো না। কেন? তারা ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিল বাবা, ঠিক চলছিল। যখনই তারা কোরআন এবং ইসলামের বিরোধী শুরু করে দিল, আল্লাহর তরফ থেকে ধ্বংস হয়ে গেল। তার কারণ তারা উঠে পড়ে লাগলো, যারা মুসলমানদেরকে শেষ করতে হলে কি করতে হবে, কি করা প্রয়োজন। ওরা বসে বসে ছক করলো যে মুসলমানদের মেন গাইড বুক হলো এই কোরআনকে কিনে নিতে হবে, ওদের কাছ থেকে সরিয়ে দিতে হবে। তাহলে মুসলমানদের মাটিতে পায়ের তলে, আমাদের পায়ের তলে মাথা চলে আসবে, যেরকম ইচ্ছা আমরা ফুটবল খেলতে পারবো। আল্লাহ যখনই তাতলাপাড়া মাদ্রাসায় সোজাপুরের মাটিতে পা দিল, দিয়ে বলল গো এই সোজাপুর তাতলাপাড়া মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, হেড মৌলবি কারা? কারা বলো? কে? ওরা মনে মধ্যে কে তোমরা? কোথা থেকে এসো? বলে আমরা এসেছি এই মাদ্রাসায়। বলে কেন? বলে কোরআন গালা পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে যাব, তো তোমরা কিছু পয়সা লাও, নিয়ে কোরআনগুলো আমাদেরকে দাও। তো এরাও তো বিচক্ষণ মানুষ, শুনলেন? আজকে ভারতবর্ষের মাটিতে কাউকে সরকার ভয় করে না, একমাত্র ভয় করলো মৌলবীদেরকে। কেন? তার কারণ আমি আপনাদেরকে আজকে শোনাবো, শুনিয়ে দেব। শোনা, আল্লাহু আকবার। বলে কি হলো? কি বলে? কোরআন গোলা লিব। বলে পাগলা বেঈমান, কোরআন লুবে? ওই যে নিয়ে যা, ওই যে টাকা আছে নিয়ে চলে যা। মানে বলে আরে বেঈমান, এই সোজাপুর তাতলাপাড়ায় কোরআনের মেশিন আছে, তা তুই জানিস? কি গো, আছে না নাই? আমার একজন ছোট্ট একটা বাচ্চা মেয়ে কত সুন্দর কোরআন তেলাওয়াত করছিল কিনা জোরে বলুন তো? করছিল না? আমার আগে এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিল, মেয়েটা জানটা জুড়িয়ে যাচ্ছিল বাবা। একটুকে একটা বাচ্চা মেয়ে, সে কোরআন কি বাপ? বলল কোরআনে মেশিন আছে। বলে কই? সঙ্গে সঙ্গে মুফতি সাহেব জুলফিকার সাহেব, তিনি ভালো মানুষ, বড় মানুষ বাবা, ডাক দিয়ে বলে আয় রে বেটা, আয় এখানে তোরা শুনিয়ে দে বেটা। একবারে এক থেকে নিয়ে গোট 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 করে যখন 30 পারা শুনিয়ে দিল, ইংরেজ বলো সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাগজের কোরআন নিয়ে কোনো কাজ হবে না। বলে কেন হবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, বুকের ভিতরে ভরে নিয়েছে। এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। সেই সময় কোরআন কম ছিল, আর এখন তো গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় রে বাবা, কয়েকশো কোটি কোরআনের হাফেজ হয়ে গেছে। আজকে তারা গোটা সেনার ভিতরে কোরআনকে ভরে নিয়েছে। চল যখন বলা, সঙ্গে সঙ্গে আলিফ লাম মিম শুরু করে দিয়ে সূরা নাস পর্যন্ত কয়েক ঘন্টার ভিতরে গোটা মুখস্থ শুনিয়ে দিতে পারে। আজকে সেই কোরআনকে যদি কেউ শেষ করে দিতে মনে করে, তাহলে পৃথিবীর কোনো বেঈমান পারবে না, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই দেখেন কিছুদিন আগে দিল্লির জমিনে একজন বেদব
যার নাম হলো ওসিম রেজা। সে বলেছিল কোরআনের ভুল আছে বাইর করে, তিনি বললেন 26টা কোরআনের আয়াত ভুল রয়েছে। তিনি সুপ্রিম কোর্টে আপনার কেস ঠুকে দিল। সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি ছিলেন, যিনি জাজমেন্ট, তিনি বললেন এই কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিতে হবে। এই কথা যখন বলা, আলেম উলামা ছুটতে ছুটতে গিয়ে বললেন ইয়া রাওয়ানার পৃথিবীর কোনো ক্ষমতা নাই এ কোরআন থেকে আয়াতকে বাদ দিতে পারে। বলে কেন ভুল হতে পারে না? বললেন ওগো ইয়া রাওয়ানার এই পৃথিবীর মালিক কে বলেন উপরওয়ালা। বলে জমিনের মালিক কে বলে উপরওয়ালা, আসমানের মালিক কে বলে উপরওয়ালা, আপনাকে বানিয়েছেন কে বলে উপরওয়ালা, এই চেয়ারে বসার তৌফিক দিয়েছেন কে বলে উপরওয়ালা, আপনাকে জাজমান বানিয়েছেন কে বলে উপরওয়ালা। যিনি এত বড় পৃথিবী তৈরি করতে গিয়ে যদি কোনো রকম ভুল না হয়ে যায়, সামান্য আল্লাহর কোরআন তিনি নিজেই বানাবে, এই কোরআনের মধ্যে কি করে ভুল হতে পারে আপনি বলুন? সেই দিন জাজমেন্ট বলে দিয়েছিলেন ওগো ওগো মুসলমানেরা, ওগো আলেম উলামারা শুনে নাও, আজকে আমার ভুলটা খুলে গেছে, আজকে আমার ব্রেনটা খুলে গেছে। আমি বুঝতে পেরেছি এই কিতাবের মালিক তো দুনিয়ার কোনো মালিক না, এই কিতাবের মালিক তো দুনিয়ার কোনো মালিক না। এই কিতাবের মালিক হলেন একজন যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিন যত কুল কায়নাতের মালিক। এত বড় পৃথিবী করতে যদি তার কোনো রকম ভুল না হয়ে যায়, কি করে তার কোরআন ভুল হতে পারে? সেই দিন ওসিম রেজা ওখান থেকে মুক্ত বেড়ে চলে গেল। এখনো পর্যন্ত তার বাপের ক্ষমতা নাই বাড়ি থেকে বের হতে পারে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, এই কোরআনের এত মান, কোরআনের এত দাম, এই কোরআন এত মান, এত দাম, এত মর্যাদা, আজকে গোটা পৃথিবীর বেঈমানরা একদিকে লক্ষ্য করে মুসলমানদেরকে আলাদা করা যাবে না, মুসলমানদের শেষ করতে পারা যাবে না। বলে কেন? মুসলমানদের কাছে মেন গাইড বুক আল্লাহর কোরআন রয়েছে। এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে পৃথিবীর কোনো বেঈমান মুসলমানদের ক্ষতি করতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি, এই কোরআন ছুলে নাকি, এই কোরআন পড়লে নাকি, এই কোরআন হাত দিলে নাকি, এই কোরআন দেখলে নাকি, এই কোরআনের সাহায্য করলে নাকি। আজকে এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা বিবিকে বিবাহ করে দিয়েছেন, সন্তানকে ইতিম করে দিয়েছেন, এমনকি সাহাবারা নতুন বিবাহ করে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। বাপ রাসূলুল্লাহ একদিন ডাক দিয়ে বললেন মদিনার যুবক,